আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি গ্রামীণ চিকিৎসক শহীদুল ইসলাম শেখ। প্রিয় দর্শক, আপনাদের সম্মুখে যে আলোচ্য বিষয় নিয়ে এসেছি সেটি হচ্ছে আমি প্রতিনিয়তই ব্যায়ামগুলো করি এবং মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করি বা শেয়ার করার চেষ্টা করি। আপনারা যদি মনে ভাবেন যে ব্যায়ামটি প্রয়োগে লাগবে বা ব্যায়ামটি আমার প্রয়োজনীয় ব্যায়াম, তাহলে আপনারা করতে পারেন। আর মনের মধ্যে যদি আপনাদের অহংকার থাকে যে এই ব্যায়াম তো আমি জানি, তোমার কাছে আবার কী শিখবো, কী দেখবো, তাই বলে যদি ঠেলা দিয়ে তুলে দেন, তাহলে কিন্তু শিখতে পারবেন না। মানুষ না শিখলেও অন্যজনকে শেখানোর জন্যও সহযোগিতা করা যায়। তো আপনাদেরকে বলছি, আপনারা ওই সহযোগিতাও করতে পারেন যে আমি প্রতিনিয়ত যাতে আপনাদের সম্মুখে আরও নিত্য নতুন ব্যায়াম আপনাদের সম্মুখে আমি শেয়ার করতে পারি তার জন্য। তো আজকের যে মূলত যে ব্যায়ামটি আমরা দেখাবো সেটি হচ্ছে সেই ব্যায়ামটি হচ্ছে আলফা ইয়োগা। এই আলফা ইয়োগা ব্যায়ামটি আপনারা হয়তো দেখেছেন, দুনিয়াতে দেখেছেন, অনেক দেখেছেন, কিন্তু আপনারা দেখেছেন কিন্তু করেন বা করার চেষ্টাও কোনোদিন করেন। আলফা ইয়োগা ব্যায়াম করে অনেকে হাত গেল করে এই হাত দিলে হাত গেল করে এরকম করে। তার জন্য যে ব্যায়ামটা আছে সেই ব্যায়ামটা আপনারা করেন না। আপনারা বলেন যে গ্রামীণ চিকিৎসকই হোক আর পাশ করা ডাক্তারই হোক, তার কাছে গিয়ে দুটো ব্যথার ট্যাবলেট নিয়ে এসে খান, পেয়ে হয়তো একটু শান্তি পান। শান্তি পাওয়ার পরে দেখা যাচ্ছে একটু আরাম হয়, আরাম হওয়ার পরে মনে করেন যে ভালো হয়ে গেল। না, ভালো হয় না। এটা একটি আর্থারাইটিসের রোগ বা জয়েন্টের পেন হচ্ছে। এই জয়েন্টের পেন জয়েন্টের ব্যায়ামই করতে হবে। তো জয়েন্টের পেন হলে পরে ওই ব্যায়ামগুলো করতে হবে। জয়েন্টের বিভিন্ন ধরনের ব্যায়াম আছে, সেই ব্যায়াম করতে হবে। তো আপনাদের মূলত আমি জয়েন্টের আজকে মূল যে জয়েন্ট, সেই মূল জয়েন্টের উপরে কথা বলছি। তো প্রথমে এরকম দাঁড়াবেন, দাঁড়িয়ে এই যে পাটাকে সামনে নেবেন, সামনে নিয়ে এরকম এইটাকে 20 বার করবেন, এটা 20 বার। তারপরে বাম পাটা নেবেন, বাম পাটা নিয়ে এটাকেও 20 বার করবেন। তারপরে ডান পাটা আবার বদলাবেন, ডানটা বদলিয়ে এই যে হাতগুলোকে পিছনে নেবেন, এরকম হাতগুলোকে পিছনে নেবেন, পিছনে নিয়ে এইরকম গুনবেন, 1 2 3 করে 20 পর্যন্ত গুনবেন। এটা 20 বার। তারপরে ডান পাটাকে নেবেন, বাম পাটাকে নিয়ে আবার এরকম সোজা করে নেন, পা দুটোকে সোজা, একই লেন্থে থাকবে, সোজা 1 2 3 4 5 এইভাবে নেবেন 20 বার। তারপরে এটা হয়ে গেল। এবার আপনি পাটাকে এতটা ফাঁকা রাখবেন, পাটাকে এতটা ফাঁকা রেখে এবার হাতটাকে প্রথমে এইরকম পিছন দিকে ঘুরাবেন, পিছন দিকে। এটা 20 বার করবেন, এটাকেও 20 বার। এবার সামনের দিকে আবার এটাকে নেবেন, এটাকেও 20 বার। জাস্ট আপনাদের দেখানোর জন্য করছি, এটাকেও 20 বার হলো। এ হাত হয়ে গেল। এবার এ হাত আবার এটাকে 20 বার, এটাও 20 বার, এটাও 20 বার। আবার 2 হাতকে নেবেন, পিছনের দিকে এরকম দিয়ে এটা 20 বার। এটাও 20 বার। এরকম নেবেন, এটাও 20 বার। তারপরে পাটাকে এতটা ফাঁকা নেবেন, নিয়ে প্রথমে ডান দিকে হাতটাকে তুলবেন, অর্ধচন্দ্র আলফা ইয়োগা বলে এটাকে। 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে আপনি 20 বার করবেন। তারপরে কী করবেন, এতটা ফাঁকা নেবেন, নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে দেবেন। আমি আজকে মূলত 4টে ব্যায়াম দেখালাম আপনাদেরকে। আবারও অন্যদিন আপনাদের আরও নতুন ব্যায়াম নিয়ে আসবো। এবারে আমি আমার ব্যায়াম এখানে শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।